आई नो थोड़ा लेट हुआ इसके लिए सॉरी ज्ञान भाई सोए हुए ठीक है बट या इसलिए तुम्हें जरूरत है Samsung S25 Ultra की, तुम्हारा ट्रू AI कंपेनियन। इससे तुम अपनी सोते कब है, उठते कब है, खाते क्या है, पीते क्या है, और सबसे इम्पोर्टेंट चीज वो। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি ইন্ডিয়ার সবচেয়ে ধনী 11 জন গেমিং ইউটিউবারদের, যারা ইউটিউবে গেমিং করে প্রতি মাসে কমপক্ষে 40 থেকে 50 লক্ষ টাকা আয় করে থাকে। এমনকি এদের মধ্যে এমন কিছু ইউটিউবাররা রয়েছে যারা গেম খেলে গাড়ি বাড়ি এমনকি ধনী ঘরের মেয়েকে বিয়ে করেছেন এবং ইউটিউবে গেম খেলে তাদের সম্পত্তির পরিমাণ প্রায় আকাশ ছোঁয়া। আর এভাবে চলতে থাকলে হয়তো কয়েকদিনের মধ্যে মুকেশ আম্বানি থেকেও এইসব গেমাররা ধনী হয়ে যাবে। আর তাই তাদের সম্পর্কে এই সকল অজানা তথ্য জানতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনি এসব কিছু জানতে পারবেন না। তো চলুন এসব আজারের কথা না বলে আজকের ভিডিও শুরু করি। তো আমাদের লিস্টের নাম্বার 11তে রয়েছে স্কাউট ওপি, যিনি ইন্ডিয়ার একজন বিখ্যাত ধনী গেমারদের মধ্যে একজন এবং তার গেম প্লে সবাই পছন্দ করেন। স্কাউট ওপি একজন BGMI প্রো প্লেয়ার, যিনি BGMI eSports জিতেছেন $23,000 বেশি টাকা। এমনকি মোস্ট এনার্জি এবং এথার এনার্জির মতো কিছু বড় বড় ব্র্যান্ডের সাথেও তিনি কাজ করেছেন, যার কারণে তিনি সেখান থেকেও লাখ লাখ টাকা আয় করে থাকেন। বর্তমানে তার গেমিং চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 5 মিলিয়ন প্লাস এবং ইউটিউব ব্র্যান্ড প্রমোশন থেকে তিনি প্রতি মাসে প্রায় $15,000 বা 18 লক্ষ টাকা আয় করে থাকেন এবং অনলাইনের তথ্য অনুযায়ী তার মোট সম্পত্তির পরিমাণ 18 কোটি রুপি, যা খুবই ভালো। তো এত কম বয়সে এত কোটি টাকা মালিক হওয়া কিন্তু সহজ কথা নয়। যাই হোক, এই স্কাউটের গেম প্লে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। এরপর নাম্বার 10-এ রয়েছে আপনাদের এবং আমার খুবই জনপ্রিয় পরিচিত একটি গেমিং ইউটিউবার গায়ান গেমিং। হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন, ইন্ডিয়ার ধনী গেমারদের মধ্যে গায়ান গেমিং রয়েছে। আর থাকবে না কেন ভাই, তিনি সেই করোনার সময় থেকে গেমিং করে আসছেন এবং তার চ্যানেলে বাংলাদেশও ইন্ডিয়ার এত দর্শক ছিল যে তিনি ভিডিও ছাড়া মাত্রই তার ভিডিওতে মিলিয়নের উপর ভিউ হয়ে যেত। বর্তমানে তার অবস্থা একটু খারাপ, কারণ আপনারা সবাই জানেন তিনি কিছু মাস আগে কার অ্যাক্সিডেন্ট করে তার একটি পা হারিয়েছেন, কিন্তু তবুও তিনি তার দর্শকদের কাছে আজও আগের মতোই প্রিয়। যাই হোক, তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 18.7 মিলিয়ন এবং তার ভিডিওতে অনেক স্পন্সর বা প্রমোশন করে থাকেন। এছাড়াও তার আরও অনেক চ্যানেল রয়েছে, যার কারণে সব মিলে তিনি প্রতি মাসে $18,000 বা 21 লক্ষ টাকা আয় করে থাকেন এবং অনলাইনের তথ্য অনুযায়ী গায়ান গেমিংয়ের মোট সম্পত্তির পরিমাণ 20 কোটি রুপি, যা স্কাউটের থেকেও বেশি। তো আপনি যদি গায়ান গেমিংয়ের গেম প্লে একবার হলে দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন। তো চলুন এরপরের গেমিং ইউটিউবারকে দেখে আসি। এরপর আমাদের লিস্টের নাম্বার 9 রয়েছে ইন্ডিয়ার আরেকজন বিখ্যাত গেমিং ইউটিউবার মিথপ্যাট। আর আমার মনে হয় এখানে অনেকেই মিথপ্যাটের ফ্যান রয়েছে, কারণ বর্তমানে সেরা গেমারদের মধ্যে মিথপ্যাটের জনপ্রিয়তাও বাড়ছে এবং ছোটো বাচ্চা থেকে শুরু করে বড় ছেলেমেয়েরাও তার ভিডিও পছন্দ করে থাকে। যাই হোক, মিথপ্যাটের আসল নাম হলো মিথিলেশ পাটানকার এবং বর্তমানে তার বয়স 25 থেকে 26 বছর মাত্র। আর এত কম বয়সে তিনি এত সফলতা পেয়েছেন। যাই হোক, বর্তমানে তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 16 মিলিয়নের বেশি এবং প্রতি মাসে তিনি ইউটিউব এবং স্পন্সর থেকে আয় করে থাকেন $19,000, যা বাংলা টাকায় 22 লাখ টাকার বেশি এবং সব মিলিয়ে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 21 থেকে 22 কোটি রুপি, যা সম্পূর্ণ অনলাইন থেকে রিসার্চ করে নেওয়া হয়েছে। তো তার সম্পর্কে আরও তথ্য রয়েছে, কিন্তু ভিডিও বড় হয়ে যাবে বলে আমি আর বলছি না। এরপর নাম্বার 8-এ রয়েছে জনাথন গেমিং। ইন্ডিয়ান গেমিং ইন্ডাস্ট্রির আরেকটি জনপ্রিয় নাম হলো জনাথন গেমিং, যার আসল নাম জনাথন জুডে আমারাল। তার অসাধারণ গেম প্লে এবং স্ট্রিমিং দক্ষতার জন্য তিনি অনেক বিখ্যাত। 7 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার নিয়ে তিনি নিজের অসাধারণ গেমিং স্কিল, বিশেষ করে পাবজি মোবাইলে দর্শকদের মন জয় করেছেন। এমনকি স্কাউট ওপির মতো তিনিও পাবজি টুর্নামেন্টের ইভেন্টে $90,600 বিজয়ী হয়েছিলেন, যার কারণে তার লাইফ একদম চেঞ্জ হয়ে যায়। জনাথন তার স্ট্রিমিং এবং টুর্নামেন্ট পারফরমেন্সের মাধ্যমে অল্প সময়ে একটি বিশাল ফ্যানবেস তৈরি করতে সক্ষম হয়েছেন। বর্তমানে ইউটিউব চ্যানেলে তার সাবস্ক্রাইবারের সংখ্যা 7.2 মিলিয়ন এবং তার আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় 24 কোটি টাকা এবং প্রতি মাসে তিনি গেমিং এবং ব্র্যান্ড ডিল থেকে 22 লক্ষ টাকার বেশি আয় করে থাকেন।
তার বিলাসবহুল গেমিং সেটআপ এবং পেশাদার দক্ষতা তাকে ভারতীয় এবং গেমিং দুনিয়ায় পারফর্মারদের একজন করে তুলছে। এরপর নাম্বার 7-এ রয়েছে মোর্টাল গেমিং। ভারতের গেমিং দুনিয়ায় এক কিংবদন্তির নাম মোর্টাল, যার আসল নাম নামান মাথুর। তিনি তার শান্ত স্ট্র্যাটেজিক গেম প্লে ও দুর্দান্ত নেতৃত্বের জন্য পরিচিত। মোর্টাল শুধুমাত্র একজন গেমারই না, বরং ভারতের গেমিং ইন্ডাস্ট্রির একজন পথ প্রদর্শকও। তার বর্তমানে সাবস্ক্রাইবার রয়েছে 7 মিলিয়ন। বর্তমানে তার বয়স হলো 28 বছর এবং এই 18 বছরে তার মোট সম্পত্তি পরিমাণ হয়েছে প্রায় 25 কোটি রুপি এবং বর্তমানে তার প্রতি মাসে আয় হয়ে থাকে প্রায় $22,000, যা প্রায় 25 লক্ষ রুপির বেশি। তিনি টিম সোলের সহপ্রতিষ্ঠাতা এবং বহু আন্তর্জাতিক পাবজি টুর্নামেন্টে ভারতে প্রতিনিধিত্ব করেছেন। মোর্টাল হলেন সেই গেমার যিনি গেমিংকে ভারতের মূলধারায় এনে দিয়েছেন। মোর্টালের অবদান এবং জনপ্রিয়তা তাকে ভারতের সর্বকালের সেরা গেমারদের একজন হিসেবে পরিচিত করেছে। They are just roaming around trophies के साथ photo and they are also watching EWC। এরপর নাম্বার 6-এ রয়েছে ডায়নামো গেমিং আদিতি নায়েক, যার বর্তমান বয়স 28 বছর। আদিতি নায়েক, যার ইউটিউব নাম ডায়নামো গেমিং, ফ্রি ফায়ার গেম প্লের জন্য সুপরিচিত। তিনি তার দক্ষতা আর আকর্ষণীয় গেম প্লের জন্য কোটি ভক্তের কাছে প্রিয়। একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে হওয়া সত্ত্বেও ধারাবাহিকভাবে কঠোর পরিশ্রম আর ভালো কন্টেন্টের কারণে সে আজকের অবস্থানে। ডায়নামো গেমিং তার বিলাসবহুল জীবনযাপন নিয়ে বেশ সচেতন। নতুন গাড়ি এবং প্রযুক্তি গ্যাজেটের মালিক। তিনি বিভিন্ন গেমিং ব্র্যান্ড যেমন AMD, ASUS, ROG এবং রেড বুলের সাথে কাজ করেছেন। এছাড়াও মোবাইল ফোন কোম্পানির প্রচারণায় অংশগ্রহণ করেন। বর্তমানে ইউটিউবে তার সাবস্ক্রাইবারের সংখ্যা 10 মিলিয়ন প্লাস এবং প্রতি মাসে তিনি সব মিলিয়ে আয় করে থাকে প্রায় 25 লক্ষ টাকার বেশি এবং বর্তমানে অনলাইনের তথ্য অনুযায়ী তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 27 কোটি রুপি। তো এই বয়সে এত কোটি টাকা মালিক হওয়া কিন্তু সহজ কিছু নয়। এরপর নাম্বার 5-এ রয়েছে লোকেশ গেমার। লোকেশ গেমার ভারতের অন্যতম জনপ্রিয় গেমিং ইউটিউবার, যিনি মূলত ফ্রি ফায়ার গেম প্লের জন্য পরিচিত। লোকেশ তার গেমিং দক্ষতা এবং ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছেন। 2019 সাল থেকে তিনি গেমিং শুরু করেন এবং যখন 2020 সালে করোনা ভাইরাস শুরু হয় তখনও তিনি অন্যান্য গেমারদের মতো জনপ্রিয় হয়ে ওঠেন। এমনকি তাকে একসময় ফ্রি ফায়ারের ডায়মন্ড কিং বলা হতো। তাকে আপনারা অনেকেই চিনে থাকবেন। তো বর্তমানে লোকেশ গেমের বয়স হলো মাত্র 24 বছর এবং ইউটিউবে তার সাবস্ক্রাইবার রয়েছে 16.6 মিলিয়নের বেশি এবং তিনি ব্র্যান্ড এবং প্রমোশনের মাধ্যমে অনেক টাকা আয় করে থাকেন। পাশাপাশি সব মিলিয়ে তার মাসিক আয় 27 লক্ষ রুপির বেশি এবং লোকেশ গেমারের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 40 কোটি রুপি, যা অন্যান্য ইউটিউবারদের থেকে কিছুটা বেশি। ये होगा मेरे पास, ये गलत तो माने पक्का। এরপর নাম্বার 4-এ রয়েছে লাইভ ইনসান, যার আসল নাম নিশ্চয় মালহোত্রা। তিনি একজন জনপ্রিয় গেমিং এবং ব্লগিং ইউটিউবার এবং তার আরও ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে তার মিলিয়নের উপরে ভিউ হয় এবং তার সাবস্ক্রাইবার অনেক বেশি। নিশ্চয় তার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করার পর ইউটিউবকে পেশা হিসেবে গ্রহণ করেন। তার গেমিং দক্ষতা এবং সৃজনশীলতা তাকে এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে। তার বিলাসবহুল জীবনযাপন এবং গেমিং সেটআপ তাকে ভারতের এবং গেমিং কমিউনিটিতে একটি বিশেষ স্থান দিয়েছে। লাইভ ইনসান বিভিন্ন ব্র্যান্ডের সাথে অংশীদারিত্বে রয়েছেন, যার মধ্যে রয়েছে ASUS, ইন্টেল এবং রেড বুল। তো তার অনেকগুলো ইউটিউব চ্যানেল রয়েছে, যার মধ্যে তার 2টি ইউটিউব চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ। একটি হলো লাইভ ইনসান, যেটাতে তিনি গেমিং ভিডিও আপলোড করেন। অন্যটি হলো ট্রিগার্ড ইনসান, যেটা তার মেন চ্যানেল। তো বর্তমানে তার বয়স 29 বছর এবং লাইভ ইনসানের মোট সাবস্ক্রাইবারের সংখ্যা 14 মিলিয়নের বেশি এবং প্রতি মাসে সব কিছু থেকে তিনি প্রায় 30 লক্ষ টাকার বেশি আয় করে থাকেন এবং লাইভ ইনসানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 48 কোটি রুপি, যা অন্যান্য ইউটিউবার থেকে অনেকাংশে বেশি। ग्रैनी खेलो तो ठीक है, लो फिर ग्रैनी। এরপর আমাদের লিস্টে নাম্বার 3-তে রয়েছে টোটাল গেমিং বা আজ্জু ভাই। টোটাল গেমিং, যার আসল নাম হলো আজেন্দ্র ভারিয়া, ভারতের অন্যতম জনপ্রিয় গেমিং ইউটিউবার, যিনি মূলত ফ্রি ফায়ার গেম প্লের জন্য পরিচিত। আজ্জু ভাই তার গেমিং দক্ষতা এবং ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমে
এই সফলতা অর্জন করেছেন। তার বিলাসবহুল জীবনযাপন এবং গেমিং সেটআপ তাকে ভারতের এবং গেমিং কমিউনিটিতে একটি বিশেষ স্থান দিয়েছে। টোটাল গেমিং বিভিন্ন গেমিং ব্র্যান্ডের সাথে অংশীদারিত্বে রয়েছেন, যার মধ্যে রয়েছে ASUS, ইন্টেল এবং HyperX। তো বর্তমানে তার বয়স হলো মাত্র 27 বছর এবং ইউটিউবে তার মোট সাবস্ক্রাইবার রয়েছে 45 মিলিয়ন বেশি এবং সব মিলিয়ে তিনি প্রতি মাসে আয় করে থাকেন প্রায় 35 লক্ষ টাকার বেশি। তো আজ্জু ভাইয়ের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 50 কোটি রুপি এবং মজার কথা হলো আজ্জু ভাই মোট 60টি চ্যানেল রয়েছে, যা থেকে তিনি আরও বেশি টাকা আয় করে থাকেন। वो लोग मैं ना गरेना की टीम से मिला हूँ, मजाक नहीं कर रहा हूँ। वो लोग करना तो बहुत कुछ चाहते हैं पर उनसे हो नहीं रहा है। তো এরপর নাম্বার 2-এ রয়েছে আমাদের সকলের জনপ্রিয় একটি ইউটিউবার ক্যারি মিনাতি। ক্যারি মিনাতি, যার আসল নাম অজয় নাগার, বর্তমানে তার বয়স 26 বছর। তিনি ভারতের অন্যতম জনপ্রিয় ইউটিউবার, যিনি তার রোস্টিং ভিডিও এবং কমেডি স্কিটের জন্য পরিচিত। অজয় তার সৃজনশীলতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এই অবস্থানে পৌঁছেছেন। তার বিলাসবহুল জীবনযাপন এবং বিভিন্ন দাতব্য কাজ তাকে আরও জনপ্রিয় করে তুলেছে। তিনি পুরো এশিয়ার নাম্বার 1 রোস্টার, যিনি বড় বড় মানুষদেরকেও রোস্ট করেছেন। ক্যারি মিনাতি বিভিন্ন ব্র্যান্ডের সাথে অংশীদারিত্বে রয়েছেন, যার মধ্যে রয়েছে উইনজো, আর্টিক ফক্স, HP লেন্সকার্ট এবং গেম টিভি। এবং ক্যারি মিনাতি নিজের একটি প্রোডাকশন রয়েছে, যার নাম হলো ক্যারি মিনাতি প্রোডাকশন। তো বর্তমানে তার মেন চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 45.1 মিলিয়নের বেশি এবং তার গেমিং চ্যানেলের মোট সাবস্ক্রাইবার রয়েছে 12 মিলিয়নের বেশি। তো ক্যারি মিনাতি সব কিছু মিলিয়ে প্রতি মাসে আয় করে থাকেন 40 লাখ রুপি এবং বর্তমানে অনলাইনে তথ্য অনুযায়ী ক্যারি মিনাতির মোট সম্পত্তির পরিমাণ 52 কোটি রুপি, যা অন্য ইউটিউবার থেকে অনেকাংশে বেশি। তো আপনারা ক্যারি মিনাতির ফ্যান হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমাদের লিস্টে নাম্বার 1-এ যে ইউটিউবার রয়েছে সেটা হলো উজ্জ্বল চৌধুরী বা টেকনো গেমার্স। উজ্জ্বল চৌধুরী, যিনি টেকনো গেমার নামে পরিচিত, ভারতের গেমিং দুনিয়ার একটি বিশিষ্ট নাম। তিনি তার গেম প্লে ভিডিও এবং টিউটোরিয়ালের জন্য বিখ্যাত। তিনি মূলত GTA 5-এর জন্য বেশি ভাইরাল হন। শুধু তাই নয়, তিনি যেভাবে তার গেমে স্টোরি টেলিং বা গল্প বলার মতো করে ভিডিও বানান তা অন্য ইউটিউবাররা সহজে পারে না। আর এই জন্য তিনি তার প্রতিটি ভিডিওতে মিনিমাম হলেও 10 মিলিয়নের বেশি ভিউ পেয়ে থাকেন এবং তার আরও অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যেখানেও তিনি অনেক ভিউ পেয়ে থাকেন। উজ্জ্বল তার গেমিং দক্ষতা এবং ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছেন। তার বিলাসবহুল জীবনযাপন এবং গেমিং সেটআপ তাকে ভারতের গেমিং কমিউনিটির শীর্ষে নিয়ে গেছে। টেকনো গেমার্স বিভিন্ন গেমিং ব্র্যান্ডের সাথে অংশীদারিত্বে রয়েছেন, যার মধ্যে রয়েছে ASUS, ROG, NVIDIA এবং ইন্টেল। টেকনো গেমার ভারতের এমন একজন ইউটিউবার যার কাছে লাক্সারিয়াস গাড়ি রয়েছে এবং তার বয়স মাত্র 22 বছর। তিনি ইউটিউব থেকে সাবস্ক্রাইবার পেয়েছেন প্রায় 47 মিলিয়নের বেশি। টেকনো গেমার্সের মাসিক আয় প্রায় 55 লাখ টাকার বেশি এবং অনলাইনের তথ্য অনুযায়ী সব কিছু মিলিয়ে টেকনো গেমার্সের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 56 থেকে 60 কোটি রুপি। माफिया वगैरह की गाड़ी है और यहाँ पर ये भाई साहब भी कोई खतरनाक সব মিলিয়ে এই কজন গেমিং ইউটিউবারই ভারতের গেমিং কমিউনিটিতে অগ্রণী এবং তাদের জনপ্রিয়তা ও আয় প্রতিনিয়ত বাড়ছে। তারা কেবল ইউটিউব থেকে নয়, ব্র্যান্ড ডিল থেকেও এবং স্পন্সরশিপ থেকে অনেক টাকা আয় করে থাকেন। বিলাসবহুল জীবনযাপন, প্রযুক্তি প্রেম এবং তাদের দক্ষতা তাদেরকে ভারতের গেমিং রাজাদের শীর্ষে পৌঁছে দিয়েছে। তো এই সকল ইউটিউবাররা ছাড়াও আরও অনেক ইউটিউবার রয়েছে, যেমন AS গেমিং, দেশি গেমার্স, টু সাইড গেমার্স, এরকম অনেক ইউটিউবার রয়েছে যারা এদের মতো আয় করে থাকে। কিন্তু আমি শুধুমাত্র এই 11 জনকে নিয়ে কথা বলেছি। এই 11 জনের ভিতরে দেশি গেমার্সও থাকতে পারে এবং AS গেমিংও থাকতে পারে, কিন্তু আমি তা বলিনি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং ভিডিওটি এতদিন পরে দিয়েছি এর জন্য আমি খুবই দুঃখিত। আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দিন এবং এরপর কী ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার একটি কমেন্টের মাধ্যমে আমার চ্যানেল গ্রো করতে সক্ষম হতে পারে। তো সকলে ভালো থাকবেন আর ভিডিওতে ভুল কিছু বলে থাকলে ক্ষমা করে দিয়েন। আল্লাহ হাফেজ।